অনেকে জিজ্ঞেস করেন যে আমি মাল কোথায় বিক্রি করি এবং কিভাবে বিক্রি করি। পুরোপুরি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি মাল কোথায় বিক্রি করি এবং কিভাবে বিক্রি করি। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। মহাত্মা থেকে 2 কেজি টমেটো দিয়েছে, যাইতে এগুলো লইয়া। অনেকে আবার কমেন্টে জিজ্ঞেস করেন যে আমি কোথায় থাকি এবং আমার রুম কোথায়। তো আমার সামনে যে রুমটা দেখতেছেন মূলত আমি বিল্ডিং এ থাকি, এটা আমার রুম। তো আমার রুমের সামনে ভিউ এরকম ভিউ আর কি আমার রুমের সামনে। আর উপরে যে বিল্ডিংটা দেখতেছেন আমি থাকি একেবারে উপরে 4 তলায় আর কি। অনেকে তো আবার কমেন্ট করে বলেন যে আমি বলে ভিউ ব্যবসার জন্য এত কিছু করি। ভাই ভিউ ব্যবসা করলে ভাই এগুলো করা লাগবে, কত কত কিছু আছে ভিউ ব্যবসার জন্য। তো যাই হোক, এই কথা বাদ দিলাম। তো যাইতেছিলাম ওইগুলো দেওয়ার জন্য আর কি। মূলত ওইখান থেকে 2 ভাই অর্ডার দিছিল, একটা পাকিস্তানি একটা ইউমানি আর কি। সবসময় এখান থেকে টমেটো, শসা, গাজর এইগুলোই অর্ডার দেয়, কারণ ওখানে সালাদ খায় ওরা বেশি আর। তো যাই হোক, এদিকে টমেটো গুলো দিয়ে আবার ঘুমাইতে হবে, যত ডিউটির সময় হয়ে যাচ্ছে আবার। আমি মূলত কোম্পানি 12 ঘন্টা ডিউটি করি, এর পাশে সেগুলো করি। অনেকে জানেন যারা আমার ভিডিও দেখেন। এই মহাত্মাটা আমার রুমের থেকে 5 মিনিট সময় লাগে আর কি আসতে এখানে। তো এদিকে আবার বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখেন তারা আবার বলতে পারেন যে ভাই মহাত্মা কি। বাংলাদেশে ভাষায় বলে তেলের পাম্প, সৌদি আরব আরবি ভাষায় বলে মহাত্মা। তো এখন যে ভাইকে দিতেছি এটা হলো ইউমানি। উনি আবার আমার থেকে সবসময় সবজি নেয়, যে আজকে না আগেও ভিডিও দেখছেন আপনারা মনে হয়। উনি আমার কাছে টমেটো নেওয়ার কারণ হলো উনি যাইতে পারে না পাম্প থেকে অন্য জায়গায়, যাতে এখানে সবসময় গাড়ি থাকে, এভেলেবল গাড়ি আসে পড়ে এখানে। দেখুন যে ভাইকে দেখতেছেন এগুলো পাকিস্তানি ভাই, উনি আবার সবসময় সবজি নেয়। আপনারা মনে হয় আগের ভিডিও দেখছেন আমার। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, আপনাদের একটা শেয়ার আমার ভিডিও বানাতে অনেক আগ্রহ লাগে আর কি।